যে তারা দীর্ঘ লাইন তারা ধরে আসছেন, অর্থাৎ এই খাবারের জন্য তারা তাদের ভলান্টিয়াররা তাদের ঘেটে অবস্থান করছেন এবং দীর্ঘ সময় ধরে যে খাবার সকাল থেকে যে খাবার আয়োজন তারা কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন এবং এই শাহসুফি হযরত আব্দুল আজিজ নুরীর এই মাজারকে কেন্দ্র করে তাদের বিভিন্ন মানত নিয়ে এসেছেন। তারা তাদের মানতগুলো দিয়ে যাচ্ছেন এবং তারা যে সাথে খাবারের দীর্ঘ লাইন আপনারা দেখছেন যে আসলে হাজার হাজার মানুষ খাবার খায় এবং এখন পর্যন্ত বিভিন্ন জিনিস আসতেছে তারা খালির জন্য। আপনাদের এই স্থানটি এক পাশে মহিলারা অর্থাৎ মহিলা ভক্তবৃন্দ খাচ্ছে, অন্য পাশে পুরুষ ভক্তবৃন্দ তারা কিন্তু খাবার গ্রহণ করছে এবং প্রত্যেকের হাতে একটি করে টিকিট রয়েছে। অর্থাৎ যদি টিকিট না থাকে তাহলে কিন্তু তাদের একটা অর্থাৎ এই খাবারে নিয়ন্ত্রিত অর্থাৎ তাদের জন্য একটি অর্থাৎ যেই খাবারের এক টিকিটে 3 দিন পর্যন্ত তারা খাবার গ্রহণ করতে পারবে, এই মর্মে অর্থাৎ সুনিয়ন্ত্রিতভাবে তাদের ভলান্টিয়ারদের মাধ্যমে তারা এই খাবারগুলো গ্রহণ করে যাচ্ছেন। আমরা দেখলাম যে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছেন তারা। ৭০তম এই আজিজ নুরীর যে মাহফিল, সেই মাহফিলকে কেন্দ্র করে দিনভর এবং দিন রাত ভর করে এই রান্না এবং এই আয়োজন চলছে এবং হাজার হাজার মানুষ ভক্তগণরা কিন্তু এখানে খেয়ে যাচ্ছেন। আমরা দেখছি এক পাশে তারা রান্না অর্থাৎ গরু অর্থাৎ গবাদি পশু জবাই করছে, অন্য পাশে কিন্তু তাদের রান্না হচ্ছে, ডেক ভরে রান্না করা হচ্ছে এবং নিজস্ব সব সমন্বয়ে কিন্তু এগুলো সবকিছু। আমরা আপনাদেরকে রান্নার একটি অংশ দেখাচ্ছি। প্রচন্ড গরমে আজকে কিন্তু প্রায় তারা 30 ডেকের উপরে রান্না করেছে শুধু দুপুরের জন্য। আপনারা দেখছি যে একদিকে খাসি রান্না হচ্ছে, অন্যদিকে গোমাংস দেখছেন আপনারা, খাসি রান্না হচ্ছে এবং গরুর মাংস রান্না হচ্ছে এবং সাদা ভাত। ৭০তম যে আজিজ নুরীর যে মাহফিল, এই মাহফিলকে কেন্দ্র করে আজকে কতগুলো গরু জবাই করা হয়েছে এবং কত মানুষের খাবার আয়োজন করা হয়েছে? মহিষ মহিষ। আচ্ছা, কত মানুষের আয়োজন করেছেন আপনারা মূলত আজকে এখানে? আমাদের হিসাব নাই, দুপুরে মিনিমাম 4 থেকে 5 হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর তবারকের জন্য আমরা প্রস্তুতি নিতেছি প্রায় 20 থেকে 25 হাজার লোকের। এগুলো আপনারা নিজেরাই সবকিছু করে থাকেন? কিছু আমাদের তরিকার ভাইরা মিলে আমরা এটা করতেছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। আপনি এখানে থাকেন কোথায় মূলত? আমি থাকি ঢাকা ধানমন্ডি। হ্যাঁ, এই জন্যই। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দায়িত্বগুলো যে যারা ভক্তগান আছে এই মাজারের, সেই ভক্তগানরাই কিন্তু এই আয়োজনগুলো করে থাকে এবং যার কারণে দেখছেন আপনারা ডেকের পর ডেক সাজিয়ে রেখেছে এবং এই ডেক সাজানোর পরে তারা এক পাশে ডেক সাজানো, অন্য পাশে তাদের আয়োজন খাবার চাল ডাল সব আছে, অন্যদিকে রান্না চলছে, আরেকদিকে কিন্তু তাদের গরু অর্থাৎ মহিষ কেটে তারা এক করছে। এটি ভলান্টিয়ারদের দায়িত্ব পালন করছে, যে ভলান্টিয়াররা দীর্ঘ সময় ধরে তাদের দায়িত্বগুলো পালন করছে। এক পাশে মহিলাদের খাবার, অন্য পাশে কিন্তু পুরুষরা তাদের খাবার করতেছে এবং আমরা ভলান্টিয়ারদের একটি অংশ দেখাবো যারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছে এবং তারা কিন্তু খেয়ে যাচ্ছেন। একদিকে কিন্তু খাচ্ছে, অন্যদিকে তারা ভলান্টিয়ার স্বেচ্ছায় এই মুরিদরানরাই কিন্তু প্লেটগুলো ধুয়ে নিচ্ছেন এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্নতায় তাদেরকে খাবার খাওয়াচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সাদা ভাত এবং মহিষের গোস্ত, প্রচুর পরিমাণ মহিষের গোস্ত আপনারা দেখেছেন যে তাদেরকে তৃপ্তি করে খাবার খাওয়াচ্ছেন। আমরা সেই খাবারটি দেখাবো। আসলেই আপনারা দেখছেন আসলে এই টেস্টগুলো সম্পর্কে যারা মুরিদান তারা বলবে। আমরা দেখাচ্ছি যে এখানে বসে সুন্দরভাবে অর্থাৎ মেজবান বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের মতো কিন্তু সকল শ্রেণীর মানুষ তারা খাচ্ছেন এবং ইতিমধ্যে দেখেন একের পর এক ডেক নিয়ে আসা হচ্ছে। এটা ভাতের জন্য ভাতের ডেক নিয়ে আসা হলো। আরেকটি জিনিস জানিয়ে রেখে আজকে দুপুর 12টা থেকে অর্থাৎ সকাল থেকে কিন্তু তারা খাবার খেয়ে যাচ্ছেন এবং চলবে সারা রাত ভরে এই খাবারগুলো খাবেন। দেখছেন সকল বয়সের মানুষ কিন্তু বাচ্চারা হতে শুরু করে তারা তৃপ্তি সহকারে খাচ্ছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি নোয়াখালী থেকে আসছি। নোয়াখালী থেকে না? কখন আসছেন? আরো 1 ঘন্টা হয়েছে। আচ্ছা, কেমন লাগলো খাবার? জি আলহামদুলিল্লাহ, খুব সুস্বাদু খানা, খুব দারুণ, খুব টেস্ট লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? ঢাকা থেকে। কবে আসছিলেন? গতকালকে কোথায় খেয়েছেন? এখানেই। আজকে কেমন লাগতেছে আপনার কাছে? কি উদ্দেশ্যে আসছেন? এখানে বাবার দরবারে আসছি, খুব ভালো লাগছে। আসলে মহিষের গোস্ত আসলে দেখছেন আপনারা
যে খাবারগুলো তারা তৈরি করেছেন এবং 3 জন কিন্তু তারা নিয়মিত এই খাবারগুলো বেড়ে যাচ্ছেন এবং ভাগ্যের পর্যন্ত তাদেরকে আমরা দেখছি স্বেচ্ছাশ্রম হিসাবে তারা দিয়ে যাচ্ছেন। দেখছেন 3 জন লোক, তারা শত শত অর্থাৎ হাজার হাজার মানুষ কিন্তু এখানে একদিকে খাবার তৈরি করা আছে, ভাত আনতেছে, আরেকদিকে মহিষের গোস্ত আনতেছে, অন্যদিকে ডাল, আরেকদিকে ভলান্টিয়াররা কিন্তু এই খাবারগুলো তাদের ভিতরে পরিবেশন করতেছেন। আপনারা দেখছেন কেউ খাবারের জন্য অপেক্ষা করছেন। একটি নামমাত্র একটা টিকেটের আয়োজন করা হয়েছে। এই টিকেটের মাধ্যমে 50 টাকা 3 দিন পর্যন্ত খাবার খাবে এবং দেখছেন আপনারা কি পরিমাণ অর্থাৎ গোস্ত, মহিষের গোস্ত দেওয়া হয়েছে একজন মানুষের জন্য যথেষ্ট পরিমাণ। আব্দুল আজিজ নুরির ৭০তম উরুজ মাহফিল অর্থাৎ কোদালপুরি সেই মাহফিলটিকে আমরা কেন্দ্র করে দেখলাম যে একটি আসলে বিশাল লঙ্গরখানা প্রতি বছরে করে ফেলে এবং তারা কিন্তু এই খাবারগুলো তারা পরিবেশন করেন। বয়সবৃদ্ধ লোকও তারা খাবার খাচ্ছে এবং তাদের মাথায় কিন্তু হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল আজিজ নুরির কোদালপুরি তার টুপিও লিখিত। আসলে আমরা একটু তার কাছে শুনবো। আপনি কোথা থেকে আসছেন? বরিশাল থেকে আসছেন। আচ্ছা, কত বছর যাবত আপনি এখানে আসেন? 35 বছর যাবত। আচ্ছা, এখান থেকে আসেন। আপনি কবে আসছেন আর কে কে আসছে আপনার সাথে? আমার ছেলে, অনেক আছে। আচ্ছা, আজকের এই খাবারটা কেমন লাগলো আপনার? স্বাদটা কেমন? খুবই ভালো। প্রতি বছরই খান? খুবই ভালো। খুবই ভালো না? প্রতি বছর এখানেই খান? এইভাবে আপনি আসছেন নোয়াখালী থেকে? আচ্ছা, উদ্দেশ্যটা কি আপনার? এখানে কি উদ্দেশ্যে আসছেন? দরবারে আপনার অসুস্থতা বা রোগ মুক্তির কামনা? ছিল আমার ডাক্তারে বাদ করে দিয়েছে, আমি ভালো হয়েছি, এখন আমার খোলা আনছি, আমি নিজে আছি। আমার বিষয় আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু এখানে বেশ কিছু খাসি এসেছে এবং বেশ গরু এসেছে। এছাড়াও কিন্তু মহিষ এসেছিল, অনেকগুলো মহিষ তারা জবাই করে ফেলেছে। যেই জবাইকৃত গরু মহিষগুলো ইতিমধ্যে রান্না করা হয়েছে এবং এই গরুগুলো কিন্তু আজকে রাত্রের জন্য রান্না করা হবে এবং এই গুলো কিন্তু তাদের ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা হবে খাবারগুলো। আপনারা দেখছেন 1 2 3 4 5 6 7 8টি ইতিমধ্যে 8টি গরু এসেছে, আরও কিন্তু গরু আসতে থাকবে এবং একাধিক ছাগলও এসেছে। এরপরে কিন্তু তারা 4টি মহিষ ইতিমধ্যে জবাই করেছে এবং সেই মহিষের গোস্ত দিয়ে আজকে দুপুরে সবার জন্য দুপুরের লাঞ্চ অর্থাৎ খাবারের ব্যবস্থা করা হয়েছে।